আমার ইনবক্স একটা বোন তার দুঃখের কথা আমাকে লিখেছে। সেই বোন আমাকে লিখেছে, দাদা আমার স্বামী আমাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করে আমাকে ছেড়ে চলে গেছে, আর এই ডিপ্রেশন থেকে আমি কিছুতেই বের হতে পারছি না। আমি আমার ডিপ্রেশন কিভাবে কমাবো তুমিই বলো। দেখো বোন, তুমি যেটা তোমার জীবনে ডিপ্রেশন মনে করছো, এটা তোমার জীবনের ডিপ্রেশন নয়, এটা তোমার জীবনে বাঁচার রাস্তা। তুমি কি জানো আমাদের সমাজে সবচেয়ে বেশি সংখ্যক মেয়ে আছে যারা না স্বামীকে কোনোদিন নিজের করে পেয়েছে, না শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যেতে পেরেছে। আমাদের সমাজে সবচেয়ে বেশি সংখ্যক পুরুষ মানুষ আছে যারা বউকে কোনোদিনই ভালোবাসেনে, আবার বউকে ছেড়েও দেয়নি। বউকে বইয়ের মতো করে বাড়িতে কাঠের পুতুল বানিয়ে রেখে দিয়েছে আর নিজের জীবনটাকে বাইরে নিয়ে গিয়ে উপভোগ করছে। সুতরাং ওই সকল মেয়েদের জীবনে ডিপ্রেশন সবচেয়ে বেশি থাকে। তুমি তো মুক্তি পেয়েছো, তুমি তোমার সন্তানকে নিয়ে নিজের মতো করে বাঁচার চেষ্টা করো। আর আমার একটা ছোট্ট উপদেশ, তুমি কখনো এটা মনে করো না তোমার স্বামী অন্য একটা মেয়ের সাথে সংসার করছে, বরং তুমি আজ থেকে এটা মনে করো তোমার স্বামীটা মারা গেছে। তুমি তোমার সন্তানকে সবসময় এটা শেখাতে চেষ্টা করো ওর বাবা মৃত। তুমি নিজেকে বিধবা ভাবতে শুরু করো, দেখবে তুমি মুক্তি পাবে, তুমি নিজের মতো করে বাঁচার সুযোগ পাবে। আর একটা কথা জানো, যে পুরুষটা তার নিজের বউকে নিজের মতো করে ধরে রাখতে পারেনি, যে পুরুষটা বউকে বাদ দিয়ে অন্য নারীর প্রতি আসক্ত হয়ে বউকে ছেড়ে চলে গেছে, সেই পুরুষটার সর্বশেষ হাল হয় রাস্তার কুকুরের মতো। তাকে অবশ্যই রাস্তার কুকুরের মতো করেই মরতে হবে, শুধু সময়ের অপেক্ষা। তুমি ধৈর্য ধরো, ওর মৃত্যু একদিন তোমার পায়ের কাছেই হবে, এটাই সত্য। ভালো থেকো বোন, ভালো থাকবেন প্রত্যেকে।